বন্ধুরা, আজকের আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো রসমালাই বানাবো। তো কিভাবে রসমালাই বানাবো আর বানাতে গেলে কি কি লাগে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে গুঁড়ো দুধ আছে 150 গ্রাম, এখানে আছে বেকিং পাউডার, এখানে আছে দেখতে পাচ্ছেন চিনি আর 4 পিস এলাচ আছে, এখানে ডিম আছে আর কেশর আছে। ডিম যে কটা লাগবে সেই কটা দিতে হবে। তো কিভাবে বানাবো সেটা দেখাবো। দেখুন, ডিমটা ভেঙে নেব। আমি এখানে দুটো ডিম নিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, ডিমটা। দেখুন, এখানে সামান্য একটু বেকিং পাউডার নিয়েছি, দুধের সঙ্গে দিয়ে দেব। দুটোকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখানে একটু একটু করে ডিমটা দেব, দিয়ে মাখিয়ে নেব। দেখুন, আমার মাখানো হয়ে গিয়েছে। এইভাবে মাখাতে হবে। এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দিয়ে লিকুইড দুধটাকে জাল করে নেব। এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, তো ভালো করে জাল করে নেব। এখানে এলাচগুলো দিয়ে দেব, দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব ভালো করে। দেখুন, দুধটা ফুটে উঠেছে। তো এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গিয়েছে, এখানে চিনি দিয়ে দেব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দেবেন। আর এখানে একটু সামান্য লবণ দিয়ে দেব, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে, তো এটাকে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে ওই দুধের যে ব্যাটারটা তৈরি করেছি ওগুলো গোল গোল করে নেব। দেখুন, এটাকে গোল গোল করে শেপ দিয়ে নেব। তো হাতে একটু বাটার মাখিয়ে নেব। নিয়ে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে লেচি কেটে নেব। বেশি বড় বড় করবেন না, কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে। করে নেব। এইভাবে সব গোল করে নেব। কিছুটা গোল করে বানাবো আর কিছুটা লম্বা করে বানাবো। এইভাবে লম্বা করে নেব। দেখুন, আমার রসমালাইয়ের মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে। তো এবার কিচেনে গিয়ে দেখুন কি করি। দেখুন, দুধটা ফুটছে। এখানে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব, একটা একটা করে এগুলো দিয়ে দেব। দেখুন, এখানে সব রসমালাইগুলো দিয়ে দিয়েছি। তো 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর যখনই ফুটবে তখনই গ্যাসটা আস্তে করে দেবেন, নাহলে দুধগুলো সব শুকিয়ে যাবে। সব ফুলে ডবল হয়ে যাচ্ছে, কত সুন্দর। দেখুন দেখুন 1 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে সব বড় বড় হয়ে গিয়েছে। এইভাবে 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করে নেব। দেখুন, আবারও 1 মিনিট পরে দেখাচ্ছি, কত বড় বড় হয়ে গিয়েছে। কেশরগুলো দিয়ে দেব। দেখুন, 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 4 ঘন্টা পরে আপনাদেরকে একটি প্লেটে তুলে দেখাবো। বন্ধুরা, আমার রসমালাইটা রেডি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।